مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রবিউল আউয়াল শরীফের ট্রান্সমিশন নিয়ে, যার নাম সিরাত কুইজ। জি, এই অনুষ্ঠানটিতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার সৌভাগ্য লাভ করি, সেই সাথে বিভিন্ন সুন্নাত ও আদব সম্পর্কেও জানার সৌভাগ্য লাভ করি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে দুটি টিমকে প্রশ্ন করি এবং এই সেগমেন্টগুলোর মাধ্যমে আমরা সর্বশেষে একটি টিমকে বিজয়ী হিসেবে দেখতে পাই এবং একটি টিম বিজয়ীর দ্বার প্রান্ত থেকে নিজেকে পিছিয়ে রাখে। তো ইনশাআল্লাহুল কারীম আজকেও দুটি টিম আমাদের এই অনুষ্ঠানে থাকবে। তাদেরকে আমন্ত্রণ জানানোর পূর্বে আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার কেমন ফজিলত এবং বরকত আমরা শুনে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। জি, রবিউল আউয়াল শরীফের ট্রান্সমিশন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক আমরা পড়ার চেষ্টা করব। मैं सो जाऊँ या मुस्तफ़ा कहते कहते, खुले आग सल्ले आला कहते कहते, सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातम व सलामान अलैका सय्यदी या রাসূলুল্লাহ। আসুন আমরা এক এক করে প্রত্যেক টিমকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, এক এক করে আসবেন আপনারা। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله জি, এরপরের টিম আসবেন। مرحبا يا رسول الله مرحبا জি, আমাদের টিম মেম্বাররা সেটে উপস্থিত হয়ে গেছেন। আসুন ইনশাআল্লাহুল কারীম তাদের কাছ থেকে আমরা তাদের পরিচয় পর্ব জানবো, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আমরা সামনের দিকে অগ্রসর করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমার ডান দিকে আছে টিম এ এবং উল্টো দিকে আছে টিম বি। টিম এর পরিচয় প্রথমে আমরা জেনে নেই। প্রথমে আছে আমাদের সাকিবুর রহমান ভাই। জি সাকিব ভাই, আপনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি সাকিবুর রহমান, পটিয়া সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আচ্ছা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। বাড়ি কোথায়? বাড়ি কর্ণফুলি, শিকলবাহা। জি, কর্ণফুলির শিকলবাহা থেকে উনি এসেছেন। উনি পটিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র এবং অনার্স সেকেন্ড ইয়ারে আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। মাশাআল্লাহ। জি, এর পরের প্রতিযোগী আমাদের মোহাম্মদ রিদওয়ান ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিদওয়ান উদ্দিন আজাদ। জি, আমি পটিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে আছি। আমার বাড়ি পটিয়ায় খরনা ইউনিয়নে লালারকিল গ্রামে অবস্থিত। মাশাআল্লাহ, পটিয়ার ছাত্র এবং পটিয়ার বাসিন্দা এবং পটিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র। উনিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারে আছেন। জি, এরপর আমরা নাইমুল হাসান ভাইয়ের কাছে যাব। জি, নাইমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি নাইমুল হাসান নাইম, পটিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাড়ি পটিয়া পোস্ট অফিস এলাকায়। মাশাআল্লাহ, পটিয়ার বাসিন্দা উনিও এবং পটিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র, অনার্স সেকেন্ড ইয়ারের এবং ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং। তিনজনই একই কলেজের একই ডিপার্টমেন্টে এবং একই ইয়ারে, সেম ইয়ারে। মাশাআল্লাহ, তিনজনেই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন টিম এ হয়ে। ইনশাআল্লাহ আমরা টিম বি এর কাছে এখন যাব, টিম বি এর পরিচয় জানবো। জি, প্রথমে আছেন আমাদের মোহাম্মদ রাকিব আত্তারি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাকিব আত্তারি। আমি পড়ালেখা করি গাছবাড়ি সরকারি কলেজে, অনার্স দ্বিতীয় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আমার বাড়ি পটিয়া চনহরা ইউনিয়নে। আচ্ছা, আপনিও পটিয়া বাড়ি, কিন্তু পড়েন হচ্ছেন গাছবাড়িয়া সরকারি কলেজে। ডিপার্টমেন্ট বলেছেন ইকোনমিক্স। জি, ইকোনমিক্সের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। মাশাআল্লাহুল কারীম, আপনাকে খুশ আমদেদ। এরপরে আছেন আমাদের তোফায়েল আত্তারি ভাই। মোহাম্মদ তোফায়েল আত্তারি ভাই আছেন আমাদের সাথে, ওনার পরিচয় জানবো। আমি মোহাম্মদ তোফায়েল আত্তারি,
স্টাডি গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজ, অনার্স প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। বাড়ি? আমার বাড়ি পটিয়া উপজেলায় জিরি ইউনিয়নে। জি মাশাআল্লাহ, আপনিও পটিয়া উপজেলার বাসিন্দা, পড়েন গাছবাড়িয়া সরকারি কলেজে এবং ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স। জি, আপনার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং, অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। মাশাআল্লাহ, আচ্ছা, আপনি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, কিন্তু সেম কলেজ, গভর্নমেন্ট গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজে। জি, এর পরবর্তী প্রতিযোগী যিনি মোহাম্মদ জিলান আত্তারি ভাই, আপনার কাছে আপনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ জিলান আত্তারি, পটিয়া কলেজে অনার্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমার বাড়ি হচ্ছে পটিয়া থানার জিরি ইউনিয়নে। মাশাআল্লাহ, আপনি আবার ভিন্ন কলেজ, পটিয়া গভর্নমেন্ট কলেজ ওনাদের কলেজ। মাশাআল্লাহ, যাই হোক, আপনারা তিনজন দুটি কলেজ থেকে এসেছেন, গাছবাড়িয়া সরকারি কলেজ এবং পটিয়া সরকারি কলেজ। আজকে ইনশাআল্লাহুল করিম দেখা যাক যে কোন টিম জয়ী হয় এবং কোন টিম পিছিয়ে থেকে যায়। জি, আমাদের এই অনুষ্ঠানে 4টি সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্টের নাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, থার্ড সেগমেন্টের নাম সুন্নাত ও আদব, ফোর্থ সেগমেন্টের নাম গেস দ্য পিকচার। প্রথম সেগমেন্টে ইনশাআল্লাহুল করিম প্রত্যেকজনকে দুটি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতি প্রশ্নের জন্য 2 নাম্বার করে পাবেন। এভাবে টোটাল 6টি প্রশ্ন আপনাদের টিমকে করা হবে এবং 6টি প্রশ্ন আপনাদের টিমকে করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন 12 পয়েন্টস আপনারা অর্জন করবেন। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। আপনাদের টিমের 3 জন থেকে যে কোনো একজন এই সেগমেন্টে অংশগ্রহণ করবে এবং আপনাদের টিম থেকেও যে কোনো একজন অংশগ্রহণ করবে। তো এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন করা হবে। যদি প্রশ্নগুলো ভুল হয় আপনারা বলবেন ভুল, যদি সঠিক হয় বলবেন সঠিক। এভাবে 5টি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 10 পয়েন্টস আপনারা অর্জন করবেন। এরপরে যে সেগমেন্ট সেটা হচ্ছে সুন্নাত ও আদব। আপনাদেরকে 12টি সুন্নাত ও আদব সিলেবাসে দেওয়া হয়েছিল, ওখান থেকে একটি সুন্নাত ও আদব আজকে আমরা এখানে নির্বাচন করব। সেই সুন্নাত ও আদব থেকে আপনাদেরকে 3টা করে সুন্নাত ও আদবের পয়েন্ট বলতে হবে। আপনারা 3টা বলবেন, আপনারা 3টা বলবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাদের সাথে তাদের ম্যাচ হতে পারবে না, তাদের সাথে আপনাদের ম্যাচ হতে পারবে না। তো 6টি ভিন্ন ভিন্ন সুন্নাত ও আদব আপনাদেরকে বলতে হবে। ফোর্থ সেগমেন্ট হচ্ছে আপনাদেরকে প্রতি টিমকেই একটি করে ভিডিও দেখানো হবে যেখানে পবিত্র স্থানসমূহের ছবি আছে, যেগুলো আপনাদের সিলেবাসে দেওয়া ছিল। ওই ছবিগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন। ওখান থেকেই যে কোনো একটা ছবি আপনাদের সামনে আসবে, কিন্তু সেগুলো পাজল দিয়ে ঢাকানো থাকবে। একটি কর্নার আমরা খুলে দিব, যদি প্রথম চান্সে আপনারা উত্তর দিতে পারেন, গেস করতে পারেন, তাহলে 5 পয়েন্টস। আর যদি আপনাদের পক্ষ থেকে একটা পাজল খুলতে চান তাহলে 4 পয়েন্টস, আর আবার যদি খুলতে চান 3 পয়েন্টস, আবার যদি খুলতে চান 2 পয়েন্টস। এভাবে যত পাজল খুলবেন তত নাম্বার কম পাবেন। তো ইনশাআল্লাহুল করিম আমরা প্রতি সেগমেন্টের শুরুতেই আবারও ডিটেলসে আমাদের যে নিয়ম সেটা আমরা জানিয়ে দিব। আসুন দর্শকবৃন্দ, আপনারাও রেডি হয়ে যান আজকের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের জন্য, যার নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। কোয়েশ্চেন আনসার আমরা শুরু করব টিম এ দিয়ে এবং টিম এর প্রথম প্রতিযোগী আমাদের সাকিবুর রহমান ভাইকে দিয়ে। জি সাকিব ভাই, আপনি রেডি? মাশাআল্লাহ। জি সাকিব ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, কুরাইশরা কি মুসলমানদের ফিরিয়ে আনতে সফল হয়েছিল? উত্তর না। জি, আপনি বলেছেন না, উত্তরও কিন্তু না, কিন্তু এখানে কিছু ডিটেলস লেখা আছে যে কুরাইশরা মুসলমানদের হাবশা থেকে ফিরিয়ে আনার চেষ্টায় সফল হতে পারেনি। না, এতটুকুতে উত্তর মেনে নেওয়া যায়। আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, সেকেন্ড কোয়েশ্চেন, মদিনায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি নির্দেশ দিয়েছিলেন? মদিনায় হিজরতের করার নির্দেশ দিয়েছিলেন। মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। জি, আপনার উত্তর সঠিক মানা হচ্ছে। মদিনায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হিজরত করে মদিনায় চলে যাওয়ার সাধারণ অনুমতি প্রদান করেন। মূল কথা ওটাই যে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। আপনার 2টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, আপনি অর্জন করেছেন 4 পয়েন্টস। জি, এরপর যাব পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ রিদওয়ান ভাইয়ের কাছে। জি রিদওয়ান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, মদিনার দিকে সর্বপ্রথম হিজরতকারী সাহাবী কে ছিলেন? আবু সালামা। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনার এই উত্তরটাকে সঠিক মানা হচ্ছে। মদিনার দিকে সর্বপ্রথম হিজরতকারী সাহাবা ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি ছিল? আব্দুল মানাফ। আপনি বলেছেন আব্দুল মানাফ।
আমার এখানে যে উত্তর লেখা আছে, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম হচ্ছে হজরত ওয়াহাব বিন আব্দুল মানাফ। আব্দুল মানাফ অন্য কেউ, ওয়াহাব হচ্ছে অন্য কেউ। আপনি যদি শুধু ওয়াহাব বলতেন তাহলে সঠিক হয়ে যেত। বিন আব্দুল মানাফ এটা ওনার বাবার নাম। তো বাবার নাম না বললেও সমস্যা ছিল, কিন্তু মূল নাম তো বলতে হতো। আপনি যেহেতু মূল নাম বলতে পারেন নাই, দুঃখের সাথে জানাচ্ছি এটাতে আপনাকে কোনো নাম্বার আমি দিতে পারছি না। আপনি দুটির মধ্যে একটির সঠিক উত্তর দিয়েছেন, এজন্য 2 পয়েন্ট আপনি অর্জন করেছেন। জি, এর পরের প্রতিযোগীর কাছে যাব আমরা। নাইমুল হাসান ভাই। নাইমুল হাসান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন চাচা ছিলেন? 12 জন। আপনি বলছেন 12 জন। লেখা আছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা ছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাচাদের নাম বলুন যারা ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সঠিক উত্তর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার দুটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে, সেই সাথে আপনি 4 পয়েন্টস অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, টিম এর কাছে 6টি প্রশ্ন করা হয়েছিল। 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের সঠিক উত্তর ওনারা দিয়েছেন এবং ওনারা অর্জন করেছেন 10 পয়েন্টস। জি, এবার যাব আমরা টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের মোহাম্মদ রাকিব আত্তারি ভাইয়ের কাছে। জি, রাকিব আত্তারি ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্যের অগ্নি উপাসনালয়ে কি ঘটেছিল? জি, আল্লাহু আকবার। এটা আমরা প্রায় সময় শুনে থাকি। আমার নবীর জন্মের সময় পারস্যের সেই অগ্নি উপাসনালয়ে কি ঘটেছিল? রাকিব ভাই, টাইমও যাচ্ছে। জি, মনে পড়তেছে না। মনে পড়ছে না। জি, এটার উত্তর হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্যের অগ্নি উপাসনালয়ের শত শত বছর ধরে জ্বলতে থাকা আগুন নিভে গিয়েছিল। আল্লাহু আকবার। জি, আপনার জন্য সেকেন্ড কোয়েশ্চেন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সাওয়া নদীর কি অবস্থা হয়েছিল? জি, সাওয়া নদীর কি অবস্থা হয়েছিল? আল্লাহু আকবার। রাকিব ভাই, মনে আসতেছে না। এটাও মনে আসতেছে না। আল্লাহ আল্লাহ। টিম বি। জি, রাকিব ভাই যেহেতু উত্তর দিতে পারছেন না, এটা সঠিক উত্তর হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সাওয়া নদী শুকিয়ে গিয়েছিল। টিম এ জানতেন এটা, মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ তোফায়েল আত্তারি ভাই। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটা এই ঘটনাগুলো কিসের সুসংবাদ ছিল? এতগুলো যে ঘটনা ঘটেছিল আমার নবীর জন্মের সময়, এগুলো কিসের সুসংবাদ ছিল? অন্ধকার কেটে যাওয়া। কিসের অন্ধকার? তখন কি আলো ছিল না? দুঃখিত, টাইম আর দেয়া যাচ্ছে না। এটা ছিল, এই ঘটনাগুলো ছিল ইসলামের বিজয় এবং কুফর ও অন্ধকারের অবসানের সুসংবাদ ছিল, যে কুফর দূর হয়ে গেছে, ইসলামের বিজয় হবে, এটার একটা সুসংবাদ ছিল। দুঃখের সাথে জানাচ্ছি যে এটার কোনো মার্ক আমি আপনাকে দিতে পারছি না। জি, সেকেন্ড প্রশ্ন আপনার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছায়ার বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছায়া মুবারক মাটিতে পড়তো না। জি, মাটিতে পড়তো না। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলি। জি, এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি 2 পয়েন্ট অর্জন করেছেন। এরপর যাব পরবর্তী প্রতিযোগীর কাছে, যার নাম মোহাম্মদ জিলান আত্তারি ভাই। জি, জিলান আত্তারি ভাই, রেডি আপনি? জি, আপনার জন্য প্রথম প্রশ্ন।
আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত কোথায় ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যখানে মোহরে নবুয়ত অঙ্কিত ছিল। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝখানে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার তুলনা কিসের সাথে দেয়া হয়েছে? 14 তারিখের পূর্ণিমার চাঁদের নেই। 14তম রাতের চাঁদের সাথে তুলনা করা হয়েছে। আপনার উত্তর সঠিক মানা হচ্ছে। জি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন ছিল যেটাকে দেখে 14 তারিখের চাঁদের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারায় আনোয়ারের দিদার নসিব করুক। এরই সাথে প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। প্রথম সেগমেন্ট শেষে বি টিম 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 পয়েন্টস অর্জন করেছেন। আসুন আমরা প্রথম সেগমেন্ট শেষে আমাদের স্কোর বোর্ড দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে টিম এ অর্জন করেছেন 10 পয়েন্টস এবং টিম বি অর্জন করেছেন 6 পয়েন্টস। 4 পয়েন্টসে টিম এ এগিয়ে আছে। নিরাশ হওয়ার কিছু নেই, এখনো 3টা সেগমেন্ট আছে, এগুলো বাজি উল্টিয়ে দিতে পারে। জি, আমরা যাব আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে, যার নাম ট্রু অ্যান্ড ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, আমরা এখন সেকেন্ড সেগমেন্টের দিকে যাব, ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলসের সিস্টেম হচ্ছে আপনাদের মধ্যে থেকে কে এটা অংশগ্রহণ করবেন তাকে এদিকে আসতে হবে, এবং আপনাদের মধ্যে থেকে যিনি অংশগ্রহণ করবেন তাকে এদিকে আসতে হবে। কে যাবেন? রাকিব ভাই। আচ্ছা, রাকিব ভাইকে পাঠাবেন। জি, আপনাদের পক্ষ থেকে। জি, মাঝখানে। জি, সিস্টেম হচ্ছে, প্যাটার্ন হচ্ছে আপনাদেরকে 5টি প্রশ্ন করা হবে। কারোর সাথে পরামর্শ করতে পারবেন না, ফার্স্ট উত্তর দিতে হবে। আমি যে প্রশ্নটা করব এটা ভুল হলে বলবেন ভুল, সঠিক হলে বলবেন সঠিক। যদি 5টি প্রশ্নেরই আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 10 পয়েন্টস, আর যদি ভুল উত্তর দেন তাহলে নাম্বার পাবেন না। জি, যেহেতু টিম এ থেকে সাকিবুর রহমান ভাই বি টিমের দিকে এসেছে, ওনাকে দিয়ে আমি শুরু করব। সাকিব ভাই, আপনি রেডি? জি, সাকিব ভাই, আপনার জন্য প্রশ্ন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 69 বছর বয়সে হয়েছিল। সঠিক। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 5 হিজরিতে হয়েছিল। ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 60 বছর বয়সে হয়েছিল। ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 7 হিজরিতে হয়েছিল। সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক 5 বছর ছিল যখন তার সম্মানিতা আম্মা ইন্তেকাল করেন। ভুল। জি, 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই আপনি সঠিক উত্তর দিয়ে অর্জন করেছেন 10 পয়েন্টস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এবার যাব বি টিমের কার কাছে? রাকিব আত্তারি ভাইয়ের কাছে। রেডি আপনি? জি। জি, রাকিব আত্তারি ভাই, আপনার জন্য প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আবু জাহেল ও আবু লাহাবকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ভুল। নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করেছিলেন। সঠিক। স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। সঠিক। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। ভুল। মুক্তপ্রাপ্ত দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। সঠিক। জি, 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন আপনি সঠিক বলে 10 পয়েন্টস অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলি ভাই, মাশাআল্লাহ। জি, এখানে যেগুলো ভুল ছিল আমি সংশোধন করে দিচ্ছি। প্রথম দিকে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আবু জাহেল ও আবু লাহাবকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এটা ভুল। এটা হচ্ছে প্রথম দিকে তার নির্ভরযোগ্য এবং নিকট আত্মীয়দের ইসলাম এর দাওয়াত দিয়েছিলেন। এরপর হচ্ছে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য সাইয়্যিদুনা ইমাম হুসাইন নন, সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকিগুলো তো সঠিক ছিল। সুবহানাল্লাহ। টিম এর পক্ষ থেকেও 10 পয়েন্টস অর্জন হয়েছে, টিম বি এর পক্ষ থেকেও 10 পয়েন্টস অর্জন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার স্থান পরিবর্তন করবেন, সেই সাথে আমরা আমাদের স্কোর বোর্ডও দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا।
জি স্কোর বোর্ড দেখাচ্ছে যে টিম এ এখন পর্যন্ত অর্জন করেছেন 20 পয়েন্টস 20 পয়েন্ট এবং আমাদের টিম বি এখন পর্যন্ত অর্জন করেছেন 16 পয়েন্টস অর্থাৎ 16 পয়েন্ট 4 পয়েন্টে এখনও আপনারা পিছিয়ে আছেন। দেখা যাক সামনে দুটি সেগমেন্টে কি হয়। জি এখন আমরা যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি আজকে যে সুন্নাত ও আদব আমরা আমাদের দুটি টিম থেকে শুনবো তা হচ্ছে খুবই সহজ একটি সুন্নাত ও আদব, তার নাম হচ্ছে খাবার খাওয়ার সুন্নাত ও আদব। এখান থেকে আপনাদেরকে 3টি পয়েন্ট আপনাদেরকে এবং 3টি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে, কিন্তু কারোর সাথে কারো ম্যাচ হওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। জি প্রথমে আমি আমাদের টিম এ থেকে আপনাদের প্রথম পয়েন্ট কি বলবেন আপনারা খাবার খাওয়ার ব্যাপারে? বসে খাবার খাওয়া সুন্নত। বসে খাবার খাওয়া সুন্নত। সুন্নাত। জি দর্শকবৃন্দ টিম এর কাছে সুন্নাত ও আদব খাবার খাওয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। প্রথম পয়েন্ট ওনারা শুদ্ধভাবে বলতে না পারার কারণে ওনাদেরকে কোনো পয়েন্ট আমরা দিতে পারছি না। যাব টিম বি এর কাছে। জি আপনারা বলবেন আপনাদের প্রথম পয়েন্ট কি খাবার খাওয়ার সুন্নাত ও আদবের ব্যাপারে? আচ্ছা, খাবার খাওয়ার আগে এবং পরে উভয় হাত ধৌত করে খাবার খাওয়া সুন্নাত। জি আপনাদের উত্তর সঠিক হয়েছে, উভয় হাত আগে ও পরে ধৌত করা সুন্নাতে মুবারাকা। জি আবারও যাব টিম এর কাছে, আপনারা বলবেন আরেকটি পয়েন্ট খাবার খাওয়ার সুন্নাত ও আদবের মধ্যে। খাবারের আগে ও পরে উজু করা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে এবং পরে অজু করতে বলছে, কেন এই অজুটা করলে আমার ফায়দা কি এটা বলেন? এতে শয়তান থেকে বাঁচা যায়। আরেকটা পয়েন্ট আছে, এটা বলতে পারলে আপনাকে নাম্বার দিয়ে দিব। জান আরেকটা পয়েন্ট আছে, শয়তানের বিষয়টা আছে, শয়তানকে দূর করে। জি। জি শয়তানকে দূর করে, এটা আরেকটা যেটা আছে এটা যদি বলতে পারেন আমি নাম্বার দিয়ে দিব আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খাবারের পূর্বে ও পরে অজু করা রিজিকে প্রশস্ততা আনে, রিজিকের মধ্যে বরকত আনে এবং শয়তানকে দূর করে। এগুলো আমরা বারবার আপনাকে সুযোগ দেওয়ার পরে আপনি একটা বলতেছেন, কিন্তু যদি রিজিকের কথাটা নিয়ে আসতেন আমি আপনাকে 1 নাম্বার দিয়ে দিতাম। জি দর্শকবৃন্দ সেকেন্ড পয়েন্টও টিম এর শুদ্ধ হয়নি, যার কারণে ওনাদেরকে কোনো নাম্বার আমরা দিতে পারছি না। টিম বি আপনারা আপনাদের সেকেন্ড পয়েন্ট বলবেন। জি টিম বি বলেন। জি খালি মাথায় খাবার খাওয়া আদবের পরিপন্থী এবং এতে রিজিকের সংকীর্ণতা আসে। জি আপনার উত্তর সঠিক হয়েছে, খালি মাথায় আহার করা এটা আদবের পরিপন্থী এবং তার কারণে রুচির মধ্যে সংকীর্ণতা চলে আসে। তো যখনই আমরা যদি পুরুষরা খাবার খাই মাথা অন্তত ঢেকে একটা টুপি দিয়ে মাথাকে ঢেকে আমরা খাবার খাবো এবং মহিলা যারা আছে তারাও আমরা মাথায় কাপড় দিয়ে খাবার গ্রহণ করব। জি আমরা টিম এর কাছে আসবো, থার্ড পয়েন্ট লাস্ট পয়েন্ট আপনাদের থেকে শুনবো। বিসমিল্লাহি ওয়াজিদু বলে খাবার খেলে পেটে হবে নূর, বিমারি হবে দূর। বিমারি মানে কি? অসুস্থতা, রোগ, পেটের রোগ। জি আপনার উত্তর সঠিক হয়েছে। প্রতিটি লোকমাই বিসমিল্লাহ ইয়া ওয়াজিদু বলে খেলে এর দ্বারা নূর সৃষ্টি হবে আর রোগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনারা এই সেগমেন্টে 1 পয়েন্ট অর্জন করেছেন। জি আমি যাব টিম বি এর কাছে, তাদের লাস্ট পয়েন্ট শুনবো। জি জিলান ভাই। খাবার খাওয়ার আগে যদি এই দোয়াটি পাঠ করে খাবার খাওয়া হয় তাহলে খাবারের মধ্যে যদি বিষ থাকে সেই বিষের প্রভাব নষ্ট হয়ে যাবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে এবং সেই সাথে আমাদের 3টি সেগমেন্টও শেষ হয়েছে। আসুন আমরা 3টি সেগমেন্ট শেষে এখন পর্যন্ত স্কোর বোর্ড কি সেটা দেখে নিই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্কোর বোর্ড দেখাচ্ছে টিম এ অর্থাৎ পটিয়া কলেজ থেকে যারা আজকের এই অনুষ্ঠানে শরিক হয়েছেন তাদের পয়েন্টস হচ্ছে 21 পয়েন্টস এবং টিম বি থেকে যারা শরিক হয়েছেন গাছবাড়িয়া কলেজ এবং সেই সাথে আরেকজন আছেন পটিয়া কলেজের, ওনাদের টিম বি পেয়েছেন এখন পর্যন্ত 19 পয়েন্টস, অনেকটুকু রিকভার করেছেন। লাস্ট সেগমেন্ট আছে ইনশাআল্লাহ, এই সেগমেন্টে যে এগিয়ে যাবে সেই হচ্ছে আজকের বিজয়ী। লাস্ট সেগমেন্ট শুরু করার আগে আমরা আমাদের আজকের টিম মেম্বার যারা আছে ওনাদের কাছ থেকে একেবারে সংক্ষিপ্ত আকারে শুনবো আপনারা দাওয়াত ইসলামকে কিভাবে চিনেন, জানেন, কিভাবে সম্পৃক্ত হয়েছেন। জি প্রথমেই যাব সাকিবুর রহমান ভাইয়ের কাছে। আমি দাওয়াত ইসলামীকে আমার একজন বড় ভাইয়ের মারফতে চিনি আর কি। মাশাআল্লাহ। হাসনাত আলম হৃদয়। আচ্ছা মাশাআল্লাহ। তো দাওয়াত ইসলামের কোন অ্যাক্টিভিটিতে প্রথম আপনার
যাওয়া হয়েছে? আমি সাপ্তাহিক ইজতেমাতে প্রথম যাওয়া হয়েছিল। মাশাআল্লাহ, সাপ্তাহিক ইজতেমায় আপনি প্রথম গিয়েছিলেন, কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, আমার সাকিব ভাই ওনারই কাজিনের মাধ্যমে মাশাআল্লাহ দাওয়াত ইসলামীর সাথে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, ওনার কাজিনও এখন উনি জানে কি করতেছে, তার সওয়াব পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন আত্মীয়দের সাথে বন্ধন করার তৌফিক দান করুক যারা আমাদেরকে নেকির পথে পরিচালিত করবে। জি, এর পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ রিদওয়ান ভাই, বলেন। আমি দাওয়াত ইসলামীকে চিনি আমার একটা ভাই জামাল উদ্দিন রাব্বানি, ওনার মাধ্যমে প্রথমে দাওয়াত ইসলামী সম্পর্কে এবং এর কার্যক্রম সম্পর্কে জানি। এই পর্যন্ত দাওয়াত ইসলামীর তেমন অভ্যন্তরীণ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও বাইরে থেকে দাওয়াত ইসলামীর সকল ধরনের অ্যাক্টিভিটিস, অনুষ্ঠান এবং এগুলো দেখা হয় এবং ওদের বিভিন্ন কার্যক্রম অনুসরণ করা হয়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। যে এর পরবর্তী প্রতিযোগী আমাদের নাইমুল হাসান ভাইয়ের কাছে যাবো, শুনবো উনি কিভাবে দাওয়াত ইসলামীকে চিনে। আমি দাওয়াত ইসলামীকে চিনি মূলত আত্তারি হুজুরের কিছু অনলাইনে কার্যক্রম দেখে। আত্তারি হুজুর? কোন আত্তারি হুজুর? ইলিয়াস আত্তারি হুজুরের। জি জি, অনলাইনে দেখেছেন? জি, আমির আল সুন্নাতকে। মাশাআল্লাহ। এরপর ওনাদের কিছু কার্যক্রম পটিয়াতে দেখছিলাম, আর আজকে প্রথম দাওয়াত ইসলামের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। মাশাআল্লাহ, নিজে অংশগ্রহণ করছেন জি। কুইজ প্রতিযোগিতায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত ইসলামের এই নুরানি পরিবেশে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। জি, যাব টিম বি এর কাছে। প্রথম প্রতিযোগী মোহাম্মদ রাকিব আত্তারি ভাই। জি, আপনি কিভাবে দাওয়াত ইসলামকে চিনেন? আমি হচ্ছে হুজুর 2023 সালে আমাদের মানে এলাকার একজন আমাকে দাওয়াত দিয়েছিল সাপ্তাহিক ইজতেমার মধ্যে। তো এখানে আমি ইজতেমার মধ্যে গিয়েছিলাম। সাপ্তাহিক ইজতেমার মধ্যে যাওয়ার পর থেকে এরপর আবার 2023 সালে ডিসেম্বরে ঢাকা ইজতেমায় গিয়েছিলাম। মাশাআল্লাহ, এরপর থেকে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী চিনতেছি এবং এরপর থেকে দাওয়াত ইসলামীর কার্যক্রম আছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে এখানে অটল থাকার তৌফিক দান করুক। পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ তোফাইল আত্তারি ভাই। মাশাআল্লাহ, আত্তারি দেখতে পাচ্ছি তিনজনেই। মাশাআল্লাহ, তার মানে আমিরুল সুন্নতের মুরিদও হয়ে গেছেন ওনারা। জি, তোফাইল আত্তারি ভাই। আমি আমার এক কাজিনের মাধ্যমে দাউদ ইসলামীর সাপ্তাহিক সুন্নত বড় ইজতেমায় যাই, এখান থেকে দাউদ ইসলামের সাথে আমার পথ চলা। মাশাআল্লাহ, কাজিনের মাধ্যমে। জি, মাশাআল্লাহ। দাউদ ইসলামের কোন জিনিসটা এখন পর্যন্ত আপনার ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, দাউদ ইসলামের সব জিনিসই। স্পেসিফিক বলেন কোনটাতে আপনার গেলে ভালো লাগে? সাপ্তাহিক ইজতেমায় যাওয়া হয় কিনা? সাপ্তাহিক ইজতেমায় যাওয়া হয়, সাপ্তাহিক ইজতেমায় ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের চ্যানেল দর্শক যারা দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে প্রতি বৃহস্পতিবার ইশারে নামাজের পর বাংলাদেশের বিভিন্ন শহরের মধ্যে দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা হয়। আপনাদেরকে অনুরোধ করব আপনারাও শরীক হবেন, শামিল হবেন ইনশাআল্লাহুল করিম। কোরআনে পাকের তিলাওয়াত শুনতে পারবেন, নাতে মুস্তাফা, বয়ান, দরুদ, জিকির এবং হৃদয় স্পর্শী দোয়া, যে দোয়ার মধ্যে মানুষের তকদির পরিবর্তন হয়। তো আপনাদেরকেও দাওয়াত দিব, আপনারাও এই সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করবেন। জি, এরপরের প্রতিযোগী আমাদের মোহাম্মদ জিলান আত্তারি ভাই। আমি ওই যে এমনি 2020 সালে ঢাকার মধ্যে যেটা ইজতেমা হয়েছিল আর কি, সিভিল এভিয়েশনের মাঠে, ওইখান থেকে মূলত ইনভলভ হওয়া দাওয়াত ইসলাম। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন পর্যন্ত কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে দাওয়াত ইসলামে? সাপ্তাহিক ইজতেমা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাপ্তাহিক ইজতেমায় নিজে যাওয়ার, অপরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। জি দর্শকবৃন্দ, আমরা এখন যাব আমাদের লাস্ট সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে গেস দ্য পিকচার। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, গেস দ্য পিকচার এই সেগমেন্টের মধ্যে আমরা প্রত্যেক টিমকে প্রথমে একটি করে ভিডিও দেখাবো। ভিডিও দেখানোর পরে একটি পিকচার আপনাদের সামনে আসবে এবং ওই পিকচারে যে কোনো একটি কর্নার খোলা থাকবে। যদি ওই কর্নার দেখে প্রথম চান্সেই যদি আপনারা গেস করতে পারেন তাহলে 5 নম্বর পাবেন। যদি একটা পাজল খুলেন 4 নাম্বার, আরেকটি পাজল খুলে 3 নাম্বার, আরেকটি পাজল খুলে 2 নাম্বার, এভাবে যত পাজল খুলবেন তত নাম্বার কম পাবেন। জি, টিম এর জন্য যে ভিডিওটি রেডি করা হয়েছে, আমি টেকনিক্যাল টিমকে বলবো আমাদের সামনে সেই ভিডিওটি প্লে করবেন। মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের ভিডিও। জি, আপনাদের ভিডিও দেখানো হচ্ছে, ছবিগুলো দেখবেন ভালো করে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আল্লাহু আকবার। জি, আপনাদের ভিডিও দেখানো হয়েছে, পিকচারও আপনারা দেখে নিয়েছেন। এখান থেকে একটা পিকচার এখন আপনাদের সামনে আসবে, যেটা ঢাকা থাকবে, কিন্তু যে কোনো একটা কর্নার খোলা থাকবে। জি, টিম এর জন্য যে পিকচার আপনারা রেডি করে রেখেছেন টেকনিক্যাল টিম, সেটা এখন উপস্থাপন করবেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া
حبيب الله يا حبيب الله এটা কি পিকচার বলতে হবে আপনাদেরকে, গেস করতে হবে। হুজুর এটা কি আবার দেখানো যাবে না? জি অবশ্যই দেখানো যাবে। জি পিকচার দেখাবেন। আল্লাহ, অনেক ছবি দেখানো হয়েছিল কিন্তু এখানে কোন ছবিটা এসেছে এখন আমরা কেউ বলতে আমরা পারি না। যদি একটা খুলি তাহলে এখন যদি বলেন তাহলে 5 নম্বর পাবেন, যদি এখন একটা খুলে বলেন তাহলে 4 নম্বর পাবেন, কিন্তু উত্তর সঠিক হতে হবে। যে ভুল উত্তর হলে হবে না। এটা দেখান একবার। জি ছবি আরেকবার দেখাবেন। ওনারা কি বলতে চাচ্ছে নাকি আরেকটা পাজেল খুলতে চাচ্ছে এটাই দেখার বিষয়। 8 নাম্বার পাজলটা 8 নাম্বারটা খুলতে চাচ্ছেন, একটু 8 নাম্বার পাজেলটা খুলে দিবেন। জি যেহেতু 8 নাম্বার পাজেল খুলছেন, যদি 8 নাম্বার পাজেল খোলার পরে বলেন তাহলে 4 নম্বর পাবেন আপনারা। জি 8 নাম্বারও খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এখনো যদি বলতে না পারেন তাহলে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ 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 আল্লাহ। জি মসজিদে নববী। শিওর আপনি? শিওর। অনেক ছবি ছিল, এটা আদৌ কি মসজিদে নববী কিনা আমি জানি না। আপনারা বলছেন মসজিদে নববী। যদি উত্তর সঠিক হয় তাহলে পাবেন 4 নম্বর, ভুল হলে কোনো নম্বরই পাবেন না। এতক্ষণ পর্যন্ত যা ছিল তাই নাম্বার আপনাদের থাকবে। শিওর আপনারা মসজিদে নববী নাকি চেঞ্জ করবেন নাকি আরেকটা খুলবেন? এটাই তো। জি ওনারা বলতে চাচ্ছেন মসজিদে নববী। আমরা দেখব এটা আদৌ মসজিদে নববীর ছবি কিনা নাকি অন্য কোনো ছবি। জি দেখাবেন আমাদেরকে। সুবহানাল্লাহ, মদিনা শরীফের ছবি, মসজিদে নববীর ছবি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে নববীর বা আদব বা জক বা শখ হাজিরি নসিব করুক। আল্লাহু আকবার। টিম এ একটি চান্স নিয়ে সর্বশেষ সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। যেহেতু সিস্টেম হচ্ছে টিম বি এর কাছেও যেতে হবে, আসুন আমরা আমাদের টিম বি এর ভিডিও প্রথমে দেখে আসি, এরপর ওনাদের জন্য একটা ছবি ইনশাল্লাহ নির্ধারণ করা হবে। জি আপনারা আপনাদের ভিডিও দেখবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আল্লাহু আকবার। আপনাদেরকেও কিছু পবিত্র স্থানের ছবি ভিডিও আকারে দেখানো হয়েছে। এখান থেকে একটা ছবি এখন আপনাদের সামনে আসবে, গেস করতে হবে সেই ছবিটি কি। জি ওনাদের ছবি স্ক্রিনে দেখাবেন। জি আপনাদের ছবি চলে এসেছে। যদি এখন গেস করতে পারেন তাহলে 5 পয়েন্টস। উহুদ পাহাড়, উহুদ পাহাড়। ফাইনাল? আচ্ছা আচ্ছা, আরেকটু দেখি। জি আবার দেখেন, বলছেন উহুদ পাহাড় নাকি খুলবেন আরেকটি পাজল? যদি এখনই বলতে পারেন তাহলে 5 পয়েন্টস। উহুদ পাহাড়। উহুদ পাহাড় ফাইনাল? জি টিম বি বলছেন উহুদ পাহাড়। প্রথম চান্সে ওনারা নাম্বার নিতে চাচ্ছেন। দেখি এটা আসলেই উহুদ পাহাড় নাকি অন্য কোনো পাহাড়ের ছবি বা অন্য কোনো স্থানের ছবি। জি জি আপনাদের উত্তর সঠিক হয়েছে, এটি হচ্ছে উহুদ পাহাড়ের ছবি এবং আপনারা প্রথম চান্সে উত্তর দিয়ে 5 পয়েন্টস অর্জন করে নিয়েছেন। দুই টিমকে বলবো আমার পাশে চলে আসবেন এবং সেই সাথে আমরা আমাদের স্কোর বোর্ডও দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি যে টিম এর অর্জন হচ্ছে এখন পর্যন্ত 25 পয়েন্টস এবং আমাদের টিম বি এর অর্জন হচ্ছে 24 পয়েন্টস। মাত্র 1 পয়েন্টের জন্য পিছিয়ে রয়ে গেছে। যাই হোক, এরই নাম হচ্ছে প্রতিযোগিতা আর এরই নামে হচ্ছে সিরাত কুইজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাত কুইজ এই অনুষ্ঠান থেকে যা যা ইলমে দ্বীন আমরা হাসিল করেছি এর উপর আমল করারও তৌফিক দান করুক। জি মাদানী চ্যানেলের পক্ষ থেকে দুই টিমের জন্যই কিছু উপহার আছে, সেগুলো তাদেরকে আমরা পেশ করব। জি যারা আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটি করে সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আরও ভালোভাবে জানবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, ইমপ্লিমেন্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে নববীর উপর নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আপনাদের জন্য আরও চমৎকার তোহফা আছে, সেটা হচ্ছে মদিনা থেকে আসা তসবিহ। مرحبا يا رسول الله مرحبا আরও আছে মক্কার জমজম। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله যারা আজকে বিজয়ী হতে পারেন নাই তাদের জন্য নিরাশ হওয়ার কিছুই নেই, আপনাদের জন্য আছে রিসালার কম্বো প্যাকেজ। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب
حبيب الله يا حبيب الله জি দর্শকবৃন্দ, আজকের পর্বে আমাদের পটিয়া গভর্নমেন্ট কলেজে যে টিম ছিল সেই টিম আজকে বিজয়ী হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাত সম্পর্কে জানার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আজকের পর্ব এখানেই শেষ। ইনশাআল্লাহ নেক্সট পর্বে অন্য দুটি টিম নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠান থেকে আমার সবচেয়ে বড় শিক্ষাটা হলো আদাব, যে যত বেশি আদাব সহিত থাকবে, যার ব্যবহার যত বেশি সুন্দর হবে, সে তত বেশি উন্নত এবং তার প্রতি মানুষের ভালোবাসা তত বৃদ্ধি পাবে। এই ধরনের অনুষ্ঠানে আমরা সবাই যদি ভবিষ্যতে আবারও চান্স পেয়ে থাকি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য, নিজের চরিত্র এবং নিজের স্বভাব সুন্দর করা, ফুটিয়ে তোলা। আমি আশা রাখবো আমাদের প্রত্যেকের সবার স্বভাব সুন্দর করে চলা উচিত। দাওয়াত ইসলামের এই অনুষ্ঠানে এসে আমি সুন্নত এবং রাসূলের যে আদর্শ অনুযায়ী জীবনযাপন ওইগুলি সম্পর্কে শিখতে পেরেছি এবং আমার যে ভুল ত্রুটি ছিল ওইগুলো আমি শুধরে নিয়েছি। মাদানী চ্যানেলে এরকম অনুষ্ঠান দেখতাম, কিন্তু আজকে নিজে এসে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে আমার খুশি লাগতেছে। তো ইনশাল্লাহ এই দিনই পরিবেশের মধ্যে থাকবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠানে শরীক হতে পেরে। মাশাআল্লাহ, অনেক অজানা বিষয় জানতে পারলাম সুন্নত আদব সম্পর্কে এবং আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অনেক অজানা বিষয় জেনে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করলাম। এরকম অনুষ্ঠানে যাতে ভবিষ্যতে আরও অংশগ্রহণ করতে পারি এই জন্য চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا